আমার খবর। একটা করে আরজি করের মতো নৃশংস ঘটনা ঘটে, আর বারবার প্রবল হয়ে ওঠে মেয়েদের ছোট থেকেই আত্মরক্ষার কৌশল শেখানোর বিষয়টি। তার জন্য ক্ষুদে মেয়েদের ক্যারাটে তাইকোন্ডো শেখানোর বিষয়ে এখনকার অনেক অভিভাবকই ভাবছেন। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই সুযোগ কোথায়? যদিও বা সেই সব গ্রামের পার্শ্ববর্তী শহরে দু এক জায়গায় শেখানো হয় আত্মরক্ষার কৌশল, আর্থিক অনটনের কারণে অনেক মেয়েই সেগুলি শিখে উঠতে পারে না। এমন শয়ে শয়ে গ্রামীণ মেয়ের কথা ভেবে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলেছেন তাইকোন্ডো প্রশিক্ষক বুদ্ধিশ্বর মণ্ডল। নতুন নয়, প্রায় এক দশক ধরে এই কাজ করছেন তিনি। নিজে বিদেশে গিয়েও তাইকোন্ডোর নানান কৌশল শিখে এসেছেন। সেই কৌশলই শেখাচ্ছেন বিভিন্ন গ্রামের মেয়েদের। কোনো নির্দিষ্ট গুরু দক্ষিণা তার নেই, যে যতটা পারেন ততটা দেন। কেউ কেউ বিনামূল্যেও শেখেন। বর্তমান যুগে দাঁড়িয়ে শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, একই সঙ্গে ছেলে মেয়ে নির্বিশেষে সকলকেই জানতে হবে আত্মরক্ষার কৌশল। সেই কৌশলের শিক্ষা অকাতরে দিয়ে যাচ্ছেন বুদ্ধিশ্বরবাবু। আজ শিক্ষক দিবসে আমার খবরের পক্ষ থেকে তাকে কুর্নিশ জানাই আমরা। মারো, তুমি মারো, তারপর সেভ করলে ধরলে পা পেছনে রাখবে, হাতে এখানে নিয়ে এইখান থেকে পুরো ফেলে দেবে। 1 2 3 মারবে, বুঝতে পারলে? আমি বুদ্ধিশ্বর মণ্ডল। আমি একজন মার্শাল আর্ট ট্রেনার, টাইকোন্ডো শেখাই এবং আমি ট্রেনিং নিয়েছি মুম্বাইতে 7 বছর এবং আউট অফ ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়েছি ইউএসএ আর্মি ক্যাম্পে, ইরাক থেকে। তা আমি এই মার্শাল আর্ট শেখাচ্ছি, বিভিন্ন জায়গায় সেন্টার আছে, সবথেকে বেশি হলো গ্রামে সেন্টারগুলো আমার বেশি। কারণ গ্রামের ছেলেমেয়েরা শহরে এসে শিখতে পারে না এবং টাকা পয়সার অসুবিধার কারণে শিখতে পারে না। সেই জন্য বিভিন্ন আদিবাসী গ্রাম এবং এখন যা দিনকাল এসেছে যে মেয়েদের আত্মরক্ষা শেখাটা খুবই দরকার। সেই ক্ষেত্রে আমি যতটা পারি মেয়েদেরকে আত্মরক্ষার ট্রেনিং দিয়ে থাকি এবং স্কুলে গ্রামে এবং টাকা পয়সার জন্য কারো কোনো অসুবিধা হয় না। যে যেমন পারে আমাকে টাকা দেয়, কিন্তু আমি সেইভাবে শেখাই। অনেক ছেলেমেয়েরাই আছে যে কোনো টাকাই দেয় না, ফ্রিতে শেখে। কিন্তু আত্মরক্ষার ট্রেনিংটা শেখানোর জন্য আমাকে বিভিন্ন গ্রামে গিয়ে সকাল থেকে বিকেল রাত পর্যন্ত আমি মানে বাচ্চাদের মেয়েদেরকে ট্রেনিং দিই, যাতে এরা নিজের আত্মরক্ষা নিজে করতে পারে। এখনকার দিনে যে মানে অসুবিধাগুলো হচ্ছে, যেভাবে প্রবলেমগুলো হচ্ছে, মেয়েদের ওপরে অত্যাচার হচ্ছে, সেই ক্ষেত্রে মেয়েদের আত্মরক্ষা শেখাটা খুবই দরকার। তার জন্য মানে যদি মানে আমাকে আরও যদি খাটতে হয় যে না এদের জন্য আরও ট্রেনিং দিতে হবে, আরও অনেক দূরে গিয়ে গ্রামে গিয়ে দিতে হবে, আমি সেই ক্ষেত্রে রাজি আছি, যাতে মেয়েরা নিজের রক্ষা নিজে করতে পারে। এই যে বেশিরভাগই দেখা যায় যে আদিবাসী মেয়েদের নিয়ে কাজ করা হচ্ছে। আদিবাসী মেয়েদের নিয়ে কাজ করা হচ্ছে এই জন্য ওদের ভেতরে আছে সে পাওয়ার, কিন্তু শেখানোর মতো সেরকম কেউ নেই যে গ্রামে গিয়ে শেখাবে। সেই জন্য আমি এদের জন্য যেন একটা সময় আমি ভীষণ কষ্ট করেছি। আমাকে আমার মা ভিক্ষে করে মানুষ করেছে এবং লোকের বাড়িতে কাজ করে লোকের জামা কাপড় পরা, এইভাবে বড় হয়েছি। সেই জন্য আদিবাসী গ্রামে যে এখন ওদের পড়াশোনার থেকে শুরু করে ওদের টাইকোন্ডো শেখা বা জামা কাপড় দেওয়া, অনেক কিছুই আমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আমি এই কাজগুলো করি। উম, এই যে কত বছর ধরে করছেন এবং কি ভাবনা রয়েছে পরবর্তীকালে? আমি 2014 থেকে ট্রেনিং দিচ্ছি, আর 2000 সাল থেকে 2014 পর্যন্ত আমি নিজে ট্রেনিং নিয়েছি, আর এখন 2014 থেকে শেখাচ্ছি। এবং আমি আমার একটাই ইচ্ছে, আমি শুধু ট্রেনিং দেব। আমি যত কিছু শিখেছি সব ছেলে মেয়েদের মধ্যে আমি চাই যে ওদের ভেতরেও মানে এই জিনিসটা শিক্ষাটা থাকুক। প্রথম থেকে কিভাবে কতগুলো ছিল, এখন কত পরিমাণে হয়েছে? আমি মানে প্রথমে তো একটা দুটো ক্লাস ছিল, এখন আমার 17-18টা ট্রেনিং সেন্টার এবং টোটাল কাউন্ট করলে হয়তো 1000 স্টুডেন্টের কাছাকাছি হবে। বিভিন্ন সিউড়ি, লাভপুর, কিন্নাহার, ঘুষকরা, তারপরে যে আদিবাসী গ্রাম সাহেবডাঙ্গা, নীলডাঙ্গা, বাগানপাড়া, কামারপাড়া, এই সমস্ত গ্রামে গিয়ে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া। যেহেতু শিক্ষক দিবসের দিন, সেই শিক্ষক দিবসের দিনে আমার খবরের পক্ষ থেকে আপনাকে আমাদের কৃতি শিক্ষক হিসাবে আজকে তুলে ধরছি। সেই জায়গাতে আপনার অনুভূতিটা কেমন?
অনুভূত আমার খবর আমাকে, আমি যে কোনো কাজ করেছি সব খবর তুলে ধরেছে এবং অসংখ্য ধন্যবাদ আমার খবরকে যে এই রকম একটা দিনে মানে বাচ্চাদের মেয়েদের যে আত্মরক্ষার যে শেখা খুবই দরকার সেই জিনিসটাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। কি নাম? আমার নাম নন্দিনী হাঁসদা। কোথায় বাড়ি? আমার বাড়ি রামপুরহাট। আমি এখানে কাপাসিটিকুড়ি একটি আশ্রম আছে, সেই আশ্রমেই থাকি। আচ্ছা, এই ট্রেনিং কেন নিচ্ছ এবং কেন মনের মধ্যে এলো যে ট্রেনিং নিতে হবে? এই ট্রেনিংটা মেয়েদের পক্ষে প্রচুর ভালো, এবং এই যে মেয়েদের এত অত্যাচার, মেয়েদের উপর এত কিছু করা হচ্ছে, সে থেকেই যে মেয়েদের উপর কিছু করা দরকার, এবং মেয়েরাই একটু মেয়েদের নিজের আত্মরক্ষা করার জন্য কিছু শিখবে। কি নাম? আমার নাম সানিয়া হেমব্রম। কোথায় বাড়ি? আমার বাড়ি গামারকুন্ডা, কিন্তু আমি এই বর্তমানে এখন একটা আশ্রম, কাপাসিটিকুড়ি আশ্রমে থাকি। আচ্ছা, এই যে ট্রেনিং কতটা কাজে লাগবে বা কেন এই ট্রেনিং এর জন্য কেন এখানে? এই ট্রেনিং আমাদের সারা জীবনের মতন কাজে লেগে যাবে, কারণ এই সব এখন দিনকালের জন্য মেয়েদের নিজেদের আত্মরক্ষা নিজেদেরই করতে হবে। এখন কেউ কারোর উপর ডিপেন্ড করলে চলবে না। এখন সেই জন্য আমাদের মানে তাইকোন্ডু ক্যারেটে বা এটা নিজেদের আত্মরক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।